DJ Bapi presentation. সরকার গো ও সরকার আছো তুমি বেশ, আর বাংলা খেয়ে সোনার বাংলা হয়ে যাচ্ছে শেষ। সরকার গো সরকার গো ও সরকার আছো তুমি বেশ, বাংলা খেয়ে সোনার বাংলা হয়ে যাচ্ছে শেষ। সরকার গো সরকার গো ও সরকার আছো তুমি বেশ, বাংলা খেয়ে সোনার বাংলা হয়ে যাচ্ছে শেষ। সরকার গো লকডাউনে সব বন্ধ, মদের দোকান খোলা, মাতালের বন্ধু তুমি দেখাও কত খেলা। লকডাউনে সব বন্ধ, মদের দোকান খোলা, মাতালের বন্ধু তুমি দেখাও কত খেলা। সরকার গো ও সরকার আছো তুমি বেশ। সত্যি সরকারের জবাব নেই, মৃত্যু পর্যন্ত দায়িত্ব সরকার নিয়েছে। তাই আমি কি বলি শোনো, সরকার এখন মাতা পিতা, সরকার মামা মামি, আর লক্ষ্মীর ভান্ডার পেয়ে বউ জব্দ হলো স্বামী। মাইরি দাদা, ওই থাকা খাওয়ার হাগার দায়িত্ব সরকার নিলে তুমি, আর মদের বোতল ফি পেলে খুশি হতাম আমি। যে করে না স্বামীর ভক্তি বউ হওয়ারি তার মানা, যে করে না স্বামীর ভক্তি বউ হওয়ারি তার মানা। স্বামীর চেয়ে দামি কিছু নেই দুনিয়া, স্বামীর চেয়ে দামি কিছু নেই দুনিয়া। যে করে না স্বামীর ভক্তি, ধরম মাতার পায়ে ধরিয়েছি, মদের বোতল দিয়ে আমার তাহলে কেঁপে কেঁপে উড়ে যাবো এবার। ধরম মাতার পায়ে ধরিয়েছি, মদের বোতল দিয়ে আমার তাহলে কেঁপে কেঁপে উড়ে যাবো এবার। এই দেখো বউ হলো ধরম মা আমাদেরই কারণে, বউ হলো ধরম মা আমাদেরই কারণে। স্বামীর চেয়ে দামি কিছু দুনিয়া, স্বামীর চেয়ে দামি কিছু দুনিয়া, স্বামীর চেয়ে দামি কিছু দুনিয়া। হ্যাঁ গো, এই দেখো তুমি তো জানো এই ভোর চারটেই না খেলে আমার কাঁপুনি থামে না। তুমি এত দেরি করলে কেন? মা ভুল করেছি, খুব ভুল করেছি আমি। ভুল করে এই ভুল করার আগে মৃত্যু হলুনি কেন? না, তোমার মৃত্যু হয়ে গেলে আমি মরে যাব, তুমি বেঁচে থাকো। ঝট করে মদ দাও, তবে কাঁপুনি থামবে। এইটা দেওয়ার আগে একটা কথা বলবো। বলো। তুমি আমার মা বলো কেন সব সময়? মা কেন বলি? ও দাদা, আমি আমার বইয়ের মা অন্তত 20-25 বার বলি ডেলি। কেন? আমার বইয়ের নাম পূর্ণিমা, এখন নাই বলিছি ধরম মা। এত প্যাচের বলার কি আছে? দাও দাও মদ দাও, মদ দাও বাবা রে, দাও তাড়াতাড়ি দাও। আর দিতে ইচ্ছা করে? সে গালে আসে না, এত হাত কাঁপতেছে। দিতে ইচ্ছা করে? তাড়াতাড়ি ঢালো, নালে কেঁপে কেঁপে মরে যাবো। 120 টাকা বিফলে চলে গেল। যাবে না, তুই ঢালো না, স্ট্রং হই। কাঁপতেছে, ধরে থাকো। এই জন্য আমি তোমার ধরম মা বলেছি, আমার কাঁপুনির হাত থেকে তুমি বাঁচাও বলে। মা বাবা সব ছেড়ে দিয়েছি, সব তোমার নিয়ে আমি আছি। কেন? এই মদের জন্যে। দেখেছো দাদা, এরকম বউ কারোর আছে? স্বামীর কত ভালোবাসে দেখো, মদ কিনে নে তবে খাওয়াবে। মুখ পোড়া, তুই আমার এখনো চিনতে পারিনি, আমি তো আড়িয়া বংশের মেয়ে। তোর এই মদ খেয়ে কিভাবে জায়গাটা নেবো আমি শুধু সেই চিন্তা করতেছি। তুমি কি কিছু বললে? কই আমি তোমার নামে কিছু বলতে পারি না গো, তুমি আমার পূর্ণিমা মানে ধরম মা। আরেক গ্লাস দাও, কাঁপতেছে। ঠিক কথাটা শোনার জন্য আরেক গ্লাস। হ্যাঁ দাও দাও দাও।
এইবারে আমি স্ট্রং হয়ে গেছি। তাহলে স্ট্রং হয়েছো? হ্যাঁ বলো। একটা খোলের কথা বলি। হ্যাঁ বলো বলো। তোমার মা ফোন করেছিল। আমার মা? হ্যাঁ। কেন ওই সুপ্পা নাকি কেন ফোন করেছে? কথাটা শোনো। বলো। তোমার বাবা তো মরে গেছে, আর 1 বছর হয়ে গেল। বাবা মরে গেছে 1 বছর। তোমাদের হাতে আগুন আছে? হ্যাঁ হ্যাঁ আছে তো। ও বছর কি করতে হবে? করতে হবে। তোমার মা ফোন করে আজকে যেতে বলেছে। ও বছর কি তো হবে, কিন্তু টাকা পয়সা পাবো কোথায়? তা আমি কি মরে গেছি? দেখেছো এর বলে বউ কিভাবে স্বামীর সাপোর্টে আছে দেখো। তোর এই জায়গাটা কবে লিপু, আমি শুধু সেই চিন্তাটা করতেছি। তুমি কি কিছু বললে? না না, আমি কিছু বলতে পারি তোমার উপরে। আচ্ছা বলো কি হয়েছে বলো। কি বলি শোনো। হ্যাঁ। তুমি বাপের ছেলে। আমি বাপের ছেলে। ছেলে তো। তা বাবা আমার জন্ম দিতে তাই বাপের ছেলে নয়? তাহলে তুমি বাপের ছেলে। হ্যাঁ। তাহলে তুমি বইয়ের চিন্তা করে বইয়ের টাকা খালি হটাবে, ওই বাপের জায়গা বিক্রি করে হ্যাঁ তোমার কাজ করা হবে। এর বলে অর্ধাঙ্গিনী। হ্যাঁ। কথায় কি বলে, সংসার সুখের হয় রমণীর গুণে। কি সুন্দর যুক্তি দিলে দেখো। আমি বাপের ছেলে, বাপের জায়গা পড়ে আছে, বাপের জায়গা বিক্রি করে বাবার কাজ করে চলে আইবো। এই কথাটা শোনার জন্য আরেক গেলাস। আরেক গেলাস? বউ কার বলে দেখো, শুধু গেলাস ধরাচ্ছে। হলো? হ্যাঁ হয়েছে। এবার তুমি রেডি হয়ে নাও। রেডি তো হবো। হ্যাঁ। একটা কথা বলবো। বলো। ওই গানটা তুমি আরেকবার গাও। কোনটা? এই মদের নিয়ে গো, ওইটা শুনতে খুব ইচ্ছা হচ্ছে। ধরম মাতার পাই ধরেছি, ধরম মাতার পাই ধরেছি, আরে গেলাস দে বইয়ের থেকে আমি কিছু নেই দুনিয়ায়, বইয়ের থেকে দামে কিছু নেই দুনিয়ায়। আমি বাপের ছেলে, মদ খেয়ে পুরুষত জাগ্রত হয়ে গেছে। এইবারে বাপের জায়গা বিক্রি করব, বাবার কাজ করে চলে আসবো। বলি এই বুড়ো, তুই উপরে চলে গেলি আর 2টো তার কাটা মাল জন্ম দিলি। আরে জ্বালা যন্ত্রণা সহ্য করার জন্য তুই কি আমার নিচে রেখে গেলি? আমার 2টো তার কাটা মাল, একটা খোঁড়া আর একটা গোগা। আজকের 1 বছর হয়েছে আমার স্বামী মারা গেছে। আজকে তার বছর কিয়া। আমি বড় খোঁড়ার কাছে ফোন করলাম, খোঁড়া সেই পালানি নিয়ে পালিয়েছে। খোঁড়া আর ফোন তোলে না। আচ্ছা 8টা তাল কাটা মাল কই? বলি এই গোগা, কি বললো বুঝতে পেরেছেন? এ বলছে যে ও বাবার কাজকর্ম থাক, জায়গা জমি যা ভাগ পাই টাকা দাও, আমি জায়গা জমি বিক্রি করে বাইক। মানে এ নাড়া হবে না। বলি এই তার কাটা মাল, তোর এই চুল যেখানে পড়বে সেখানে মহামারী হবে। ভগবান রে, আমি এক কাজ কর, জীবনে যা হয় না কলিযুগে আমি তাই করি। এই বুড়ো, কারোর হাতে পিন্ডি লাগবে না, তুই আমার হাতের পিন্ডি গে। এই তুই আমার হাতের পিন্ডি গে। মা তোমার পিন্ডি দেবো বলে আমি এইছি মা। এইটা হচ্ছে আমার বড় তার কাটা মাল। মা এইভাবে ভাষা বলো না, তুমি তো আমার মা। হ্যাঁ একটা কথা বলি শোনো মা, বলো। সন্তান খারাপ হতে পারে, মা খারাপ হয় না। এটা আমার বইয়ের শিক্ষা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মা আমি যেদিন এসেছি আজ 1 বছর হয়ে গেছে। হ্যাঁ। বাবার বছর কি করতে হবে? হ্যাঁ। তোমার বৌমা বলেছে জায়গা জমি বিক্রি করে হ্যাঁ। বাবার বছর কি হবে? ওর কি হলো? হ্যাঁ, ইয়ে কি বলতো মা? বড় কাছে জায়গা জমি বিক্রি করা শুনে ইয়ে কি হয়েছে? ও বলতেছে জায়গা জমি বিক্রি করবে, হ্যাঁ। করে যে টাকা হবে হ্যাঁ। ভাগের টাকা নিয়ে ঠিক বলেছে। ভাই কিনবি? এই তুই তাহলে আমার দলে। একটা কথা বলি শোন, বাবার কাজটা করতে হবে,
তুই ঝপ করে বামন ডেকে আন, ফর্দটা করি কত খরচা পড়বে। যা চলে যা। সে কি গো উল্টো কোথায় যাচ্ছে কেন? ভালো আছো মা পালানি? ভালো আছি ভেটকি খাকি। পালানি এই আমার বড় ছেলের নে পালিয়েছে। শুধু শাউরি বইয়ের পরিচয়টা দেখো, মা বলতেছে পালানি, বউ বলতেছে ভেটকি খাকি। ঠাকুর মশাই আমার বেশি হয় না রে বাবা, না, মাংস আর রসগোল্লাটা খাই। আমি বলি ঠাকুর মশাই, ও বলে মাংস আর রসগোল্লাটা খাই। কার ধরে এনেছি শালা কালারে। আমি বাবা ও ঠাকুর মশাই, ও কথা বলিনি তোমার? কি আমি চামর? এই কথা বলবি তোর বাবা? শালা আমি কি বলতে চাই, ও কি বলতেছে? এ গোগা কার ধরে এনেছে? এই কি জ্বালা! তুই কি ভেবেছিস আমি কালা? চিন্তা করো, যা বলতি তার উল্টো বলতেছে। ও সব না, এ তো আমরা জানতো মানুষের গোড়ায় গন্ডগোল হয়, এ তো আগাই গন্ডগোল। বল বাবা, বড় করছে, বল বল। এবার শুনতে পাচ্ছ? বাবা বল। বলছিলাম কি ঠাকুর মশাই, হ্যাঁ আমার বাবার মানে ছাদ্য শান্তির কাজ করতে হবে তো। হ্যাঁ, হ্যাঁ। 1 বছর হয়ে গেল আগুন ছাড়াবো। হ্যাঁ। গরিব লোক, হ্যাঁ। শটে ফর্দ করে সেরে দাও। ফর্দ ফর্দ বাবা থাক, বাবা থাক। হ্যাঁ ফর্দ ফর্দ ফর্দ। বাবা হ্যাঁ। ধুতি, পাঞ্জাবি, গেঞ্জি, গামছা, আন্ডার প্যান্ট 4 পিস করে। সব 4 পিস করে? হ্যাঁ। খুব কম দাম। তা আন্ডার প্যান্ট কেন লাগবে? তুই কি চাস তোর বাবা ন্যাংড হয়ে ঘুরুক? চিন্তা করো মায়েরা, বাবা মরে গেছি, সে কোথায় তার ঠিক নেই, সে ন্যাংড হয়ে ঘুরবে বলে 4টে আন্ডার প্যান্ট। ও ঠাকুর মশাই, হ্যাঁ। ঠিক আছে, ফর্দ ঠিক আছে, গরিবানা কলে হচ্ছে, আরো বলে যাও। ঠিক আছে কচি, বেশি চাপ দেবো না, শটে মেরে দেবো। আমি বুঝতে পারছি তুই শটে মারতেছ। স্টিলের খাট, গদি, বালিশ, মশারি। স্টিলের খাট, গদি, বালিশ, মশারি? হ্যাঁ। মশারি কেন লাগবে? তুই কি চাস তোর বাবা ওপরে মশার কামড় খাক? বাবা মরে গেছে, ঠাকুর মশাইয়ের চিন্তা, সে মশার কামড় মানে শালা এর মনে হয় বড় সংসার, সব গুছিয়ে এনেছে। ঠিক আছে, আরো বলে দাও। চাল, ডাল, তেল, ময়দা, আটা, হ্যাঁ। আর সামান, শ্যাম্পু, বাজাজ তেল, আর আঙুর, কোলা, পাকা বেল, আর শসা, খেজুর, ছোলা। ওরে ও কালা, মুখে দে তালা, বাড়ি থেকে বেরো শালা। তার কাটা মারলে কি জ্বালা, তার কাটা মারলে কি জ্বালা। ওরে ও শালা, মুখে দে তালা, ওরে ও কালা, মুখে দে তালা, বাড়ি থেকে বেরো শালা। তার কাটা মারলে কি জ্বালা, তার কাটা মারলে কি জ্বালা। এই দেখে, এবার আমি কিন্তু উল্টো কোথায় চলে যাব। কি উল্টো? আমি কি এইটা দেখতে এইছি না এটা শুনতে এইছি? ও মা, মা তো বামনের খর্দ পড়া হবে, তুমি আগে জায়গা জমিটা লিখে দাও। জায়গা জমি ভাগ হবে না যতদিন বাঁচব। তুই মরে গেলে বক্স ভাড়া করে নাচবো। এই শোন, এ কালকে তুই উপর থেকে শোন, আমি মরে গেলে এ পালানি বক্স ভাড়া করে নাচবে। আমার বউ কি খারাপ কথা বলেছে? এখন ওই সব চলে খোলকত্তাল, এখন ডিজে বক্স চলে। জায়গা জমি ভাগ হবে না যতদিন বাঁচব। তুই মরে গেলে বক্স ভাড়া করে নাচবো। 5 কেজি লাগবে কাঁচা ছোলা। এই তার কাটা মারলে কি জ্বালা, এই তার কাটা মারলে কি জ্বালা। মরে যাবো, এদের পাল্লায় পড়ে মরে যাবো, নিশ্চয়ই আমার শ্মশানবাসী হতে হবে। ও ভেটকি খাকি, ও ভেটকি খাকি, ওটা বাপের ছেলে না? হ্যাঁ, ওর কি বাপের ছেলে না? বল ঠিক বলেছো। বাপ মরে গেলে জায়গা জমি ও পাবে না? পাবে। তাহলে লেখো। তাহলে লিখুনি কেন?
ভিটে মাটি ভিটে দিয়ে যাবো গয়া বুঝতে পেরেছো কি বলতেছে? যে জায়গা জমি তুমি বিক্রি করে দাওনি, আমি ফের তোমার সেবা দাসী কিনে দেবো। আহা সাক্ষাতে এই তো আমার সেবা দাসী পালানি। মা বারবার পালানি বলনি, তোমার জ্যান্ত ছাদ্য করে চলে যাবো। বাস তো ভিটে ভিটে দিয়ে যাবো গয়া তেল দিয়ে লুচি তুই যতই ফোলা, তেল দিয়ে লুচি তুই যতই ফোলা, 6 কেজি লাগবে কাঁচা খোলা। এই তার কাটা মারলে কি জ্বালা, এই তার কাটা মারলে কি জ্বালা। এই আমি কি বলি শোন, বলো। এই ভেটকি খাকি হ্যাঁ। এই সংসারে যতদিন আছে হ্যাঁ। কোনো দিন জায়গা জমি লিখবে না, লিখবে না, লিখবে না। ও লিখবে না, ওর বাবা লিখবে। আর মাস জ্বালিয়ে খেলো হয় না কেন মরণ? বাবলু বলে গ্রাম কোদলো করো সম্বরণ। কি হয়েছে? হ্যাঁ, প্রত্যেকটা মানুষের কাম ক্রোধ লোভ আছে, তবে যদি না সম্বরণ করে চলতে পারে তার জীবনে অনেক দুর্ভোগ। জায়গা কি হয়েছে বলো? তার জীবনে অনেক দুর্ভোগ। আর মাস জ্বালিয়ে খেলো হয় না কেন মরণ? বাবলু বলে কাম ক্রোধ লোভ করো সম্বরণ। কখন মরণ হয়ে যায় না বলা, কখন মরণ হয়ে যায় না বলা। মানে মানে কেটে পড়ি নিয়ে ঝোলা। এই তার কাটা মারলে এই জ্বালা, এই তার কাটা মারলে এই জ্বালা। ওরে ও কালা মুখে দে তালা, ওরে ও কালা মুখে দে তালা, বাড়ি থেকে বেরো শালা। এই তার কাটা মারলে এই জ্বালা, এই তার কাটা মারলে কি জ্বালা। চাকু না তোর বাবার কাজ তোরা ঘরে ঘরে কর, তোর বাবার কাছে এই কাঙ্গাল বাবু না থাকু না। তোরা নব না, তুই শালা পালা না। বস গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। মা বাবা একটা কথা বলি শোনো, কি? জায়গা জমি লিখে দাও, আমরা এখানে কাজ করব না। কৃষ্ণ করেছে লীলা, আমরা করবো বিলা। এই, শালা মরি খাওয়াবো আমন। মা আমি কি বলি শোনো, বল বাবা। সুস্থ ভাবে বলছি, আমাদের জায়গা জমি আমাদের নামে লিখে দাও, আমরা এখানে কাজ করব না, কালীঘাটে কাজ সেরে নেবো। আরে খোকা, তোর বাবার জায়গা জমি তুই পাবি, দরকার নেই আমার। তবে একটা কথা তো জিজ্ঞাসা আমি করি, এতদিন তো আমি একা ছিলাম, ভুলে জিজ্ঞাসা করলি না যে তোর মাটা কোথায় খাচ্ছিল, কেমন ভাবে ছিল? আমি কি খাচ্ছিলাম, কেমন ভাবে ছিল, তুমি কি জিজ্ঞাসা করেছো? বাবা তুই তো পালানির সঙ্গে হ্যাঁ সেই পালানি বলো, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু আমি বলে দিচ্ছি, আমার বইয়ের নামে কোনো খারাপ কথা বলবে না। তাই? হ্যাঁ একটা কথা বলিস মা, কি? আমি তো জীবনে সবকিছু পেয়েছি তোমার কাছ থেকে, হ্যাঁ। কিন্তু পাইনি কি জানো? কি? শুধু এই মদ। খোকা, তুমি জীবনে আমার দুধ খাইয়ে মানুষ করেছো। দুধ খাওয়ার পরে যখন বয়সটা আমার বেড়ে গেল, আমার মদের দরকার ছিল, তুমি মদ দিতে পারোনি। আমার বউ কিন্তু আমাকে মদ দিয়ে এখনো বাঁচিয়ে রেখেছে, আর হয়তো বেশি দিন বাঁচবো না মা, আমার সময় হয়েছে, আমি চলে যাব। ওরে খোকা, তোর চলে যেতে হবে না, তুই বৌমাকে নিয়ে এখানে সুখে সংসার কর, আর আমার যেদিকে সুযোগ যাই আমি চলে যাচ্ছি। আর তোর এই ছোট ভাইকে তুই একটু লক্ষ্য করিস বাবা, তুই আর একটু লক্ষ্য করিস। জানো মা, আমি শুধু তোমাকে সারা জীবন শুধু ঘৃণা করে গেছি, কিন্তু একবারও চেষ্টা করেছো কেন আমি তোমাকে ঘৃণা করি? ছোটবেলায় বাবার মুখ থেকে শুনেছি আমার মা আমাকে জন্ম দিয়ে পর পুরুষের হাত ধরে নিয়ে চলে গেছে, সেখান থেকে এই পৃথিবীতে একটাই শব্দ আমি ঘৃণা করি বেশি, সেটা হলো মা। তাই আমি যদি তোমাকে কোনো দিন কোনো খারাপ কথা বলে থাকি আমাকে তুমি ক্ষমা করে দেবে মা, তবে আমি এই সংসার ছেড়ে আর তোমাদেরকে ছেড়ে চিরদিনের মতো চলে যাবো মা, চিরদিনের মতো চলে যাবো। তুমি যাবে না, আমার সময় হয়ে এসেছে, আমি পৃথিবী থেকে চলে যাব। মা গো, তোমরা কেউ যেও না মা, তোমরা কেউ যেও না। স্ত্রীর ছায়া ভালোবাসায় ঢেকে রাখে যে,
অনেক জ্বালা সয়ে বুকে জড়িয়ে রাখে যে স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে অনেক জ্বালা সয়ে বুকে জড়িয়ে রাখে যে তারিয়া চলে মুখ লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব তোমায় দেখে মা ও মা আয় আয় আমার সোনা মা ও মা আয় আয় আমার সোনা সেই ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে অনেক জ্বালা সয়ে বুকে জড়িয়ে রাখে যে সেই ছায়া ভালোবাসায় ঢেকে রাখে যে অনেক জ্বালা সয়ে বুকে জড়িয়ে রাখে যে তারিয়া চলে মুখ লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব তোমায় দেখে মা ও মা আয় আয় আমার সোনা মা ও মা আয় আয় আমার সোনা মা ও মা আয় আয় আমার সোনা ডিজে বাপি প্রেজেন্টেশন। যে কোনো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখতে ইউটিউবে সার্চ করুন ডিজে বাপি। নকল হইতে সাবধান।